ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা গভীর রজনীতে আমরা তোমার গুনাহগার বান্দাগুলো আল্লাহ তাআলা তোমার কিছু যুবকদের মাধ্যমে একটি জান্নাতের বাগান আমরা এখানে পেয়েছিলাম মাওলা। আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসে বসে তোমার কিছু কোরআন প্রেমিকগুলো দীর্ঘ সময় পর্যন্ত বসে বসে, দীর্ঘ রাত পর্যন্ত বসে বসে তোমার আরশের দিকে তোমার কাছে দুটি করে হাত পাতিয়ে দিয়েছে মাওলা। আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত এখানে অনেক আলোচনা হয়েছে, জিকির আজকার হয়েছে, তাসবিহ তাহলিল করেছেন। আল্লাহ তাআলা যতটুকু আমল আমরা করেছি, আমাদের কথাগুলো আমলগুলো তোমার সন্তুষ্টির জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বিশেষ করে যুবকগুলো কষ্ট করে অনেক যুবকদের নাম আমি জানি না, বিশেষ করে আমাকে খুব ভালোবাসেন আলামিন ভাই, ব্যবসা করেন। আল্লাহ তাআলা আমার পাশে বসে আছেন আনিসুল ভাই, আমি যাদের নাম জানি না, যে যুবকগুলো যারা কষ্ট করে আজকের জান্নাতের বাগানটা আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা এই যুবকদের জন্য তিনি জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিও মাওলা। আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে আমরা যারা কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, সেরে গুনাহ করেছি, বিরাট গুনাহ করেছি, জেনেও করেছি, না জেনেও করে ফেলেছি মাওলা। আল্লাহ তাআলা রাতের আধারে গুনাহ করলাম, দিনের আলোতে কত গুনাহ করলাম। আমাদের জীবন থেকে যত কবিরা সগীরা, জাহিরি অজাহিরি, জানা অজানা, প্রকাশ্য গোপন যত গুনাহ করে ফেলেছি মাওলা, আল্লাহ তাআলা গভীর রজনীতে তুমি করে হাত আমরা তুলে দিয়েছি। আমাদের জীবন থেকে সব গুনাহ করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা এমন একটি সময় তোমার দরবারে হাত তুলেছি, যেই সময় ইসরায়েলি সৈন্যবাহিনীগুলো মুসলমানদের কষ্ট দেয়। ভারতে কাশ্মীরে মুসলমানরা কষ্ট করে আছেন, সোমালিয়া, চেচনিয়া, বসনিয়া থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা বড় কষ্টের মধ্যে পড়ে আছেন। আল্লাহ তাআলা এমন একটি ক্রান্তিকার সময় তোমার দরবারে হাত তুলে দিয়েছি মাওলা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের বাংলাদেশ, যেই দেশে আমরা কোন নবী পাই নাই, কোন রাসূল পাই নাই, যে দেশটা তোমার ওলিদেরকে দিয়ে তুমি সাজিয়েছ, এই দেশে তোমার ওলিদেরকে দিয়ে 3.5 লক্ষ মসজিদ উপহার দিয়েছ, হাজার হাজার মসজিদ উপহার দিয়েছ। আল্লাহ তাআলা সব কিছু আছে, কোরআন দিয়েছ, শুধু এই দেশে কোরআনের শাসনটা প্রতিষ্ঠিত নেই মাওলা। আল্লাহ তাআলা গভীর রজনীতে আমরা তোমার গুনাহগার বান্দাগুলো তোমার কাছে প্রার্থনা করি মাওলা, তোমার কাছে চাই বাংলার জমিনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও। হ্যাঁ আল্লাহ তাআলা, কোরআন থেকে এখন বিচার হয় আমরা কখনো দেখি নাই মাওলা। তোমার কোরআন পড়েছি, নবীজির সুন্নাহ পড়েছি, শুধু শুনেছি, দেখতে পারি নাই। আমাদের জীবনে একটিবারের জন্য কোরআনের সমাজ তুমি আমাদের বাংলার জমিনে কায়েম করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে দুটি হাত যখন আমরা তুলে ধরি, দুইজন মানুষের কথা সবচেয়ে বেশি মনে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখী বাবার কথা মনে পড়ে যায় মাওলা। আল্লাহ তাআলা আমার বাবার কথা বারবার মনে পড়ে যায়। ছোট্টবেলায় যখন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে কিছু কথা বলার চেষ্টা করতাম, ওয়াজ করতাম, আল্লাহ তাআলা বাবা দোয়া করতেন,
এই বাংলার জমিন একদিন তুই আল্লামা সাইদের মতো হয়ে যাবি। আজকে বাবাকে হারিয়ে ফেলেছি, এই বাংলার জমিনে কত জায়গায় তুমি নিয়ে যাচ্ছ, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত নিয়ে যাও। এই বাংলার জমিনে কত মানুষ চোখের সামনে পড়ে যায়। বাবাকে হারিয়েছি একটা বারের জন্য, বাবাকে আর কোথাও খুঁজে পাই না। আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখী বাবাকে আমরা যারা হারিয়ে ফেলেছি, গভীর রজনীতে তোমার কাছে দোয়া করি মাওলা, আমাদের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে আমরা যারা হারিয়ে ফেলেছি, আল্লাহ তাআলা মায়ের কথা মনে করলে জীবনটা তো ফেটে যায়, বুকটা ফেটে যায় মাওলা। এই মাহফিল দিয়ে যখন বাড়িতে চলে যাব, স্ত্রী ঘরে গেলে স্ত্রীকে পাবো, সন্তানের ঘরে গেলে সন্তানকে পাবো, কিন্তু মায়ের ঘরে যখন চলে যাব, মায়ের ঘরটা তো শূন্য হয়ে পড়ে আছে মাওলা। মা এমন একটা ঘরে চলে গেলেন, মা কত কষ্ট করলেন, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াই দিলেন, শীতের মধ্যে কষ্ট করে করে আমাদেরকে লালন পালন করে মা এমন একটা ঘরে চলে গেছেন যে ঘর থেকে আর কখনো মা ফিরে আসেন না। আল্লাহ তাআলা আমাদের জন্ম দুঃখিনী মাকে আমরা যারা হারিয়ে ফেলেছি, গভীর রজনীতে তোমার কাছে প্রার্থনা করি মাওলা, আমাদের মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা একজন ব্যক্তির জন্য দোয়া না করতে পারি না। বাংলার জমিনে যতগুলো শহীদ হয়ে গেল, শহীদদেরকে তুমি শহীদের মর্যাদা দান করো। কোরআনের পাখি আল্লামা সাইদি, যার আলোচনা শুনে শুনে বক্তা হয়েছে, যার কথাগুলো শুনে সে অন্তরটা ফেটে যায়, আজকে কলিজার টুকরাকে আমরা বাংলার জমিন থেকে হারিয়ে ফেলেছি, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। या रब बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা দুনিয়া থেকে যখন আমরা চিরবিদায় নিয়ে চলে যাব, আমাদের জীবনের শেষ কালিমা যেন আমাদের মুখ থেকে যেন জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া